বোহেমিয়ানস ট্রাভেল লগে সবাইকে স্বাগতম। আজ আমরা রওনা দিচ্ছি ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে, যাকে বলা হয় মেঘের আবাসস্থল। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে রাতের বাসে। প্রায় 240 থেকে 270 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো সিলেটের তামাবিল সীমান্তে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 244 কিলোমিটার। বাসে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। এরপর তামাবিল বর্ডার থেকে ডাউকি হয়ে আমরা প্রবেশ করব ভারতে। মনে রাখবেন, ডাউকি সীমান্ত দিয়ে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে অবশ্যই ডাউকি বা বাই রোড এন্ডোর্সমেন্ট থাকতে হবে। সীমান্তের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা এখন ভারতের মেঘালয় রাজ্যে। উমগট নদীর উপর ঝুলন্ত ব্রিজ পার হওয়ার সময় নিচের স্বচ্ছ জল দেখে মনে হবে নৌকাগুলো যেন শূন্যে ভাসছে। মেঘালয় মূলত একটি পাহাড়ি মালভূমি, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার। মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যা খাসি, গারো এবং জৈন্তা পাহাড় দিয়ে গঠিত। এখানকার পাহাড়ি রাস্তাগুলো যেমন সুন্দর তেমনি রোমাঞ্চকর। শিলং পৌঁছাতে আমাদের আরও 3 ঘন্টা লাগবে, যাকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মেঘালয়ের মানুষগুলো ঠিক পাহাড়ের মতোই সহজ সরল। এখানে প্রধানত 3টি জাতিগোষ্ঠী বাস করে: খাসি, গারো এবং জৈন্তা। এখানকার সবচেয়ে মজার তথ্য কি জানেন? এটি বিশ্বের অন্যতম একটি মাতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ এখানে পরিবারের বংশগত সম্পত্তির উত্তরাধিকারী হন মূলত নারীরা। এখানকার প্রধান ভাষাগুলো হলো খাসি এবং গারো, তবে দাপ্তরিক কাজে ইংরেজি ব্যবহার করা হয়ে থাকে। এখানকার মানুষেরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এজন্যই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলংয়ের এই রাজ্যেই অবস্থিত। এখন আমরা আছি চেরাপুঞ্জিতে, যার বর্তমান নাম সোহরা। এটি পৃথিবীর অন্যতম বৃষ্টিবহুল স্থান। এখানকার লিভিং রুট ব্রিজ বা জীবন্ত গাছের শিকড়ের তৈরি ব্রিজগুলো মানুষের সৃজনশীলতা আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। আপনি কি জানেন, মেঘালয়ের মৌসিনরাম গ্রামটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এখানে বছরে প্রায় 11,871 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এখানকার নহকলিকাই হলো ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত। মেঘের ভিতর হারিয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার গান শোনা আর চমৎকার মানুষের আতিথেয়তা, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য মেঘালয় যেন একটি স্বর্গ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে।